নিরাকারে আছেন খোদা, সৃষ্টি করলেন আদম হাওয়া, যার ওসিলায় আইলাম দুনিয়া। সৃষ্টি যদি না করিত, প্রেম প্রীতি না হইত প্রেম বিচ্ছেদের জ্বালা। দয়াল আল্লাহ খেলিতেছ কি রঙ্গেরই খেলা। 2012 সালে এই ঘটনা চাঁদপুরেতে ঘটেছিল ফরিদগঞ্জ থানা। গ্রামের নামটি দাচুরা, বলিব ঘটনা পুরা। ভাই বোনেরা শোনেন মন দিয়া, দয়াল আল্লাহ ভাই বোনেরা দেখেন চোখ জুড়াইয়া। অপরূপা একটি মেয়ে এই গায়েতে বাস করে, নামটি তাহার তানিয়া আক্তার। দাখিল মাদ্রাসাতে সে ক্লাস 9-এ পড়ে, প্রতিদিন করে যাওয়া আসা। দয়াল আল্লাহ প্রতিদিন করে যাওয়া আসা। পাশের গায়ের একটি ছেলে ডাকতো সবাই জাহিদ বলে, পরে দুজনে কি মাদ্রাসা ছুটির পরে একসাথে যায় রাস্তা ধরে। এভাবে চলে যাওয়া আসা, দয়াল আল্লাহ এভাবে চলে যাওয়া আসা। জাহিদ মিয়ার মনে ধরে, ভালো লাগে তানিয়ারে, কথাটি বন্ধুরে জানায়। ভেবে বন্ধু সবুজ বলে, প্রস্তাব দিব তানিয়ারে, পুরাইব তোমার মনের আশা। প্রাণ বন্ধুরে ফুরাইব তোমার মনের আশা। সবুজ মিয়া প্রস্তাব দিল, তানিয়া সব শুনিল, শুনিয়া মুখের দিকে চায়। তানিয়া কয় রাগ করিয়া, শোনেন আপনি সবুজ ভাইয়া, প্রেম প্রীতি আমার জন্য নয় সবুজ ভাইয়া, প্রেম করিলে কলঙ্কিনী কয়। দূর থেকে জাহিদ এলো, তানিয়া চলে গেল, সবুজ মিয়া জাহিদ রে জানায়। শোনো বন্ধু জাহিদ মিয়া, তানিয়া রে যাও ভুলিয়া, শুনে যাই বড় ব্যথা পায়। দয়াল আল্লাহ যে ব্যথা সয় না অন্তরা। এদিকেতে তানিয়ার মা, তিনি তো রাগী মহিলা, সংসার চালায় চোখের ইশারায়। স্বামী রবি ডাক্তার ছিল, অনেক আগে মারা গেল, প্রীতিহীন হইল তানিয়া এ দুনিয়ায়, মেয়ের মতো দেখে তার চাচা। পরের দিন সকাল বেলায় তানিয়া যায় মাদ্রাসায়, কালো রঙের বোরকাটা পরিয়া। মাদ্রাসার সামনে গেল, জাহিদ মিয়া কাছে এলো, জিজ্ঞাসিল ভালো আছো কিনা গো তানিয়া। তানিয়া কোনো কথা কয় না। এমন সময় সবুজ এলো, জাহিদকে সব বলিল, বন্ধু আমার আলগা বাতাস খায়। প্রেমের রোগে ধরছে তারে, ওষুধ বিনে নাহি সারে, ওষুধ হইল তানিয়া আক্তার, প্রেমের ডাক্তার ওষুধ হইল তানিয়া আক্তার। দুজন মিলে কথা বলে, তানিয়া যায় ক্লাসে, সীমা তখন ছিল বারান্দায়।
কেলাসেতে বই রাখিয়া সীমার কাছে আসে ফিরা, দুজন দুজনার পানে চায় করে কি উপায়, তানিয়াকে সীমা বুঝতে চায়। তানিয়া কই সখীর কাছে তোর সাথে কথাই আছে, যাইদের কথা সব খুলিয়া কয়। শুনে সীমা হেসে বলে জাহিদ একটা ভালো ছেলে, তোর সাথে তারে তো মানায়, সখীরে বোঝায় তোর সাথে তারে তো মানায়। প্রাণসখীর কথা শুনে তানিয়া ভাবে মনে মনে, কথাটা মন্দ বলে নাই। মাদ্রাসার সেরা ছাত্র দেখিতে নায়কের মতো, মনে তার প্রেমের বন্যা বয় গো দয়াময়, প্রেমের জন্ম এমনই কি হয়। কেলাসের ঘন্টা পরে সীমা কহে তানিয়ারে, চল সখী কেলাস হেতে যাই। তানিয়ার মন টানে না, সখীরে কয় তুই জানা, দিলি মনে বাড়াইয়া ভাবনা কি যে যন্ত্রণা, পড়াই এখন মন তো বসে না। ওদিকেতে জাহিদ মিয়া লেখাপড়া সব ছাড়িয়া, ক্লাস ছেড়ে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পথে সামনে একটা ব্রিজ পড়ে, উদাস মনে ব্রিজেতে বয় গো দয়াময়, প্রেমের খেলা এমনই কি হয়। দুপুর কেটে শেষ বিকেলে মাদ্রাসা ছুটি হলে, তানিয়া সেই পথ দিয়া যায়। ব্রিজের কাছে এসে দেখে জাহিদ আছে বসে, মনে হয় ক্লাস করে নাই গো দয়াল সাই, ঘুরাইতেছ প্রেমের না চাই। দেখা জাহিদ তানিয়াকে ধীরে ধীরে যায় কাছে, চোখে চোখে প্রেমের কথা হয়। অবশেষে তানিয়া মুচকি হাসি দিয়া জিজ্ঞাসা করে ক্লাস কি করেন নাই ও জাহিদ ভাই, জিজ্ঞাসা করে ক্লাস কি করেন নাই। হাসি দিয়া জাহিদ বলে ক্লাস তো আমার সামনে আছে, ওই ক্লাসে পড়তে আমি চাই। শুনিয়া তানিয়া বলে এমন প্রেমে পাগল হলে, আমি তার পাগলি হতে চাই ও জাহিদ ভাই, তোমার প্রেমে আমি মরতে চাই। জাহিদ বলে প্রাণ সজনী মরার নাম নিও না তুমি, তোমার আগে আমি মরতে চাই। না না জাহিদ ভাই এমন কথা বলতে নাই, মন প্রাণ সব দিলাম তোমায় ও জাহিদ ভাই, মন প্রাণ সব দিলাম তোমায়। সবুজ মিয়া পিছন থেকে উল্লাসে তালি দিয়ে দুজনকে স্বাগতম জানায়। তালির শব্দ শুনিয়া পিছন দিকে তাকাইয়া লজ্জাতে লাল হইয়া দিল দৌড়, ও বিধি মোর লজ্জাতে লাল হইয়া দিল দৌড়। বিকেল শেষে সন্ধ্যা হলো, তানিয়া বাড়ি গেল, ঘরের সামনে মায় তারে জিগায়, এত কেন করলি দেরি বল না রে তুই কোথায় ছিলি। তানিয়া ভাবনাতে ঘাবড়ায় করি কি উপায়, জবাব ছাড়া ঘরে ঢুইকা যায়।
পিছে পিছে মায়ে ঢোকে ধমক দেয় তানিয়াকে, উত্তর কেন দিলি না আমায়। তানিয়া ভেবে ঠিক করে গিয়াছিলাম সীমার ঘরে, পরা জানিতে দেরি হয় শুনে তাহার মায় ঘর থেকে বাহির হইয়া যায়। মাগরিবের আজান দিল, তানিয়া নামাজে বসলো, নামাজ শেষে খোদার কাছে কয়, শোনো গো দয়াময়, প্রেম যেন মোর সত্যি হয়, নইলে আমার নিয়োগ তুলিয়া দয়াল আল্লাহ, নইলে আমার নিয়োগ তুলিয়া। নামাজ শেষে পড়ার ঘরে বই খুলিলে দেখে তারে, শুইলে ঘুমাতে না পায়। এদিকে জাহিদ মিয়া খাওয়া দাওয়া সব ছাড়িয়া পড়েছে একই ভাবনায়, খেলছে খোদায়, এভাবে যে রাত্রি কেটে যায়। পরের দিন সকাল হলে দেলোয়ার চাচার কাছে তানিয়া কিছু টাকা চায়। চাচার থেকে টাকা নিয়া তানিয়া আসলো ফিরিয়া, রেডি হইয়া মাদ্রাসাতে যায়, খেলছে খোদায়, রেডি হইয়া মাদ্রাসাতে যায়। মাদ্রাসায় যাওয়ার পথে দেখা হলো সীমার সাথে, তানিয়া কয় জাহিদ আসে না। মাদ্রাসার সামনে গেল, জাহিদের সাথে দেখা হলো, ওদের রেখে সীমা চলে যায়, খেলছে খোদায়, দুজন মিলে বিড়ি যেতে যায়। হাতের উপর হাত রেখে দুজন দুজনকে দেখে চোখের চাউনির ঝড় উঠিয়া যায়। তানিয়া কয় জাহিদ ভাইরে, করিলা কি জাদু মোরে, তোমায় সারা থাকা বড় দায়, করি কি উপায়, তোমায় সারা থাকা বড় দায়। তানিয়া জাহিদ রে বলছে, আমার একটা কথা আছে, চলো না মার্কেটে হেঁটে যাই। এই বলিয়া দুজন মিলে মার্কেটের উদ্দেশ্যে চলে, সারা জীবন এমনি চলতে চাই, শোনো জাহিদ ভাই, সারা জীবন এমনি চলতে চাই। অনেক দোকান ঘুরে ঘুরে এক দোকানে ঢুকে পড়ে, পাঞ্জাবি এক চয়েস হইয়া যায়। পাঞ্জাবিটা হাতে নিয়ে জাহিদের দায় পরিয়ে, টুপি মাথায় কি সুন্দর দেখায়, দেখে তানিয়ায় চোখ তার ঘুরাইতে না পায়। জাহিদ বলে, প্রাণ সজনী আমায় তো সাজালে তুমি, তোমাকে আমি সাজাইতে চাই। এদিকে তানিয়ার মা পথের দিকে আছে চাইয়া, তানিয়ার দেখতে নাহি পায়, করি কি উপায়, খুঁজতে যাব সীমাদের বাসায়। তানিয়ার মাই সীমার কাছে বিনয় করে বলিতেছে, তোমার বাড়ি তানিয়া আসে নাই। সীমা তখন বুঝতে পেরে বসতে দিল তানির মাকে, দূরে গিয়ে ফোন করে জানায়, তানি বাড়ি আয়, খুঁজতে আইসাছে খালামায়। সীমা বলে, খালার কাছে তানিয়া আসিতেছে, গিয়েছে রহিমার বাসায়।
ফোন পায়া তানিয়া আর কিছু না কিনিয়া রিক্সা চেপে বাড়ি চলে যায় ভাবে তানিয়ায় মায়ে তার কি জানি জিগায়। ভয়ে ভয়ে বাড়ি এলো মায়ে তারে জিজ্ঞাসিল গিয়েছিলি বল না রে কোথায়। তানিয়ার মাথা নিচু ভাবিয়া পায় না কিছু কত বাঁকা বকলো তাহার মায়ে কান্দে তানিয়ায় কেঁদে কেঁদে রাত্রি কেটে যায়। রাত পোহালে সকাল বেলা মাদ্রাসায় যাওয়ার পালা যাইতে ফোনে জাহিদ রে জানাই। জাহিদ বলে পরাণ পাখি আমি তো অপেক্ষায় থাকি আসো তুমি রাস্তার মাথায় শুনে তানিয়ায় তাড়াতাড়ি যায় রে সেই জায়গায়। দুজনে হাঁটতে হাঁটতে এসে বসে বেরিয়ে যেতে খোলা মনে প্রেমের কথা কয়। তানিয়ার মা আসতে পথে দেখে ওদের কথা বলতে অতি রাগে নিকটেতে যায় খেলছে খোদায় তাহার খেলা বোঝা বড় দায়। তানিয়ার মা কাছে গিয়া দুজনারে ধমক দিয়া মেয়ে তারে বাড়ি নিয়া যায়। তানিয়ার মা ফোন করিয়া মাদ্রাসাতে দেয় জানাইয়া এমন কাণ্ড ভালো হবার নয় ও হুজুর গো এমন কাণ্ড ভালো হবার নয়। পরের দিন মাদ্রাসায় গেলে মাদ্রাসার প্রিন্সিপালে দুজনারে কত কি বোঝায়। হুজুরের কথা শুনে দুজন মিলে আসে ফিরে মনে তারা কত ব্যথা পায় খেলছে খোদায় এখন ওদের কি হবে উপায়। তানিয়ার মায়ের রাগ করিয়া চাচার কাছে দেয় বলিয়া শুনে চাচা ক্ষিপ্ত হইয়া যায়। ক্ষিপ্ত হইয়া চিন্তা করে বিয়ে দেবে তানিয়ারে এভাবেতে 4 মাস চলে যায় খেলছে বিধাতায় ঘটনা কোথায় নিয়া যায়। একদিন গভীর রাতে তানিয়া মোবাইল ফোনেতে বলে জাহিদে জানালার পাশে এসে দুজন মনের কথা বলে তানিয়া কেন্দ্রে বুক ভাষায় মায়ে শুনতে পায় তানিয়া কেন্দ্রে বুক ভাষায়। তানিয়ার কান্না শুনিয়া ঘর থেকে বাহির হইয়া ধীরে ধীরে আসে বারান্দায়। কাছাকাছি যখন এলো জাহিদ মিয়া চমকে গেল তানিয়া চাইয়া দেখে মায় হবে কি উপায় তানিয়া চাইয়া দেখে মা। মায়ে জিগায় কত কিছু জাহিদের মাথা নিচু এমন সময় আসিল চাচা। চাচা এসে সব শুনিল মান সম্মানের ভয় পাইল জাহিদকে চলে যেতে কয় ও হে দয়াময় সকালবেলা কি জানি কি হয়। পরের দিন সকাল বেলায় বিচার ডাকে তাহার চাচায় গ্রামের লোক একত্রিত হয়। 5 গ্রামের মাতাব্বরে জাহিদের জিজ্ঞাসা করে কেন রাতে গেছো ওই বাসায়। জাহিদ তাকায় তানিয়াকে দূরে দেখতে পায়।
তানিয়া মাথায় উঠায় জাহিদকে দেখিতে পায়, তাকাইয়া আছে তার দিকে। জাহিদের মুখটা করুন, তানিয়ার আসে কান্দন, গোপনে মা তানিরে থামায় দয়াল আল্লাহ, মানুষ নিয়ে মাইতাছো খেলায়। মাতা বরে ধমক দিয়ে জাহিদকে জিজ্ঞেস করে, উত্তর কেন দিচ্ছ না তুমি? জাহিদের চুপ থাকা দেখে তানিয়া গাইয়া আসে, বলে উত্তর দিব যে আমি, শুনে বিচারপতি জাহিদের দোষ না এক রতি। জাহিদ ভাই নয়তো দোষী, সব দোষে দোষী আমি, শাস্তি যাহাই দেন না আমাকে। কথা শুনে মাতাব্বরে আসমান থেকে যেন পড়ে, তানির মাকে বলে ডাকিয়া, শোনো তানির মা, সব দোষে দোষী তানিয়া। বেয়াদব মেয়ে তোমার, কি করিব তাহার বিচার, বিয়ে দিয়ে দাও না তাড়াতাড়ি। শুনে বলে তানির মা, বিয়ে দেব মিথ্যে না, তবে তা জাহিদের সাথে নয়, যদি মরণ হয় রায় দিন যাহা মনে লয়। বিচারপতি রায় দিল, তানিয়ার পড়া বন্ধ হলো, জাহিদকে খুব করে ধমকায়। তানিয়ার পিছে লাগিলে তোমাকে যে দিব জেলে, সারা জীবন থাকবে জেলখানায়, হবে কি উপায়, সারা জীবন থাকবে জেলখানায়। বিচার যখন শেষ হইল, তানিয়ার ঘরে নিল, কত বাঁকা বকলো তাহার মা। মায়ের গালাগাল শুনিয়া তানিয়া কান্দে বুক ভাসাইয়া, এমন কান্দন কার পরাণে সয়, ও হে দয়াময়, এমন কান্দন কার পরাণে সয়। এদিকে জাহিদ মিয়া দিন রাত্রি না ভাবিয়া, বিড়ি যেতে একলা বসে রয়। শোনো গো দয়াময়, এই বিচ্ছেদ গো কেমনে সয়, জাহিদ মিয়া কেন্দে বুক ভাসায়, করে হায় হায়, জাহিদ মিয়া কেন্দে বুক ভাসায়। কান্দে জাহিদ যারে যারে, বৃক্ষের পাতা ঝরে পড়ে, সবুজের প্রাণে কি তাহা সয়। সবুজে কান্দিয়া বলে, শোনো দোস্ত কই তোমারে, ভালো মন্দ যা করে আল্লাহ, আর যে নাই উপায়, ভালো মন্দ যা করে আল্লাহ। সীমার বাড়িতে এসে সবুজ বলে সীমার কাছে, একটা কিছু করতে আমরা চাই। সীমা বলে, সবুজ ভাই গো এক্ষুনি সে বাড়ি যাব, তুমি যাও জাহিদের বাসায়, যা করে আল্লাহ, দুজন দুজনার বাড়ি যায়। তানিয়া বিছানায় শুইয়া কান্দে রে বুক ভাসাইয়া, এমন সময় সীমা এসে যায়। প্রাণ সখীরে দেখিয়া কান্দে গলা ধরিয়া, সীমা কান্দে তানিয়ার কান্দায়, কান্দে দুজনায়, সে কান্দন থামানো কি যায়।
তানিয়া কান্দিয়া বলে সখী তোর ফোনটা দে রে, কথা বলি জাহিদের সাথে। সীমার ফোনটা কাইরা নিয়া নাম্বারটি ফোনে উঠাইয়া ডায়াল করলে দুঃখিত জানায়, বুকটা ফাইটা যায়, তানিয়া পাথর হইয়া চায়। সইতে সীমা না পারিয়া ফোনটা তার হাতে নিয়া সবুজের কল করিয়া দেয়। জাহিদ মিয়া রিসিভ করে প্রাণ পাখির কণ্ঠ শুনে দুজনে কান্দে যারে যার, কি খেলায় আল্লাহর, দুজনে কান্দে যারে যার। এমন সময় মা দেখিয়া ফোনটা কাইরা নিয়া সীমারে করলো ঘরের বায়া। তানিয়া কান্দিয়া বলে শোনো মাগো কই তোমারে, তুমি আমার মনটা বুঝলে না দয়াল আল্লাহ, মায়ের মোরে একটু বুঝাও না। ফোনটা কেটে গেলে আবার সবুজ ডায়াল করে, এমন সময় সীমা এসে যায়। ওদিকে তানিয়ার মায় তানিয়ার শপথ করায়, মরা মুখ দেখবি কি আমার ও মা তানিয়া, জাহিদের যা ভুলিয়া যা। শপথ শেষে ঘরে ঢুকে দরজা দেয় বন্ধ করে, কান্দিয়া তানিয়া অস্থির হয়। ওদিকে জাহিদ মিয়া কপালেতে হাত মারিয়া পড়েছে, তানিয়ার চিন্তায় খেলছে খোদায়, এভাবে রাত্রি কেটে যায়। পরের দিন সকাল হলে তানিয়ার মায় ডাক দিয়ে তানিয়ার খাবার খাইতে কয়। তানি বলে মা গো মা আমি আর ভাত খাবো না, শপথ তোমার নাও না গো তুলিয়া, বলে তানিয়া শপথ তোমার নাও না তুলিয়া। মায়ে তখন ধমক দিয়ে বলিতেছে তানিয়ারে জলদি করে খাবার খেয়ে নে, তোর মামা ঢাকা থেকে আসিতেছে আজকে রাতে, বাড়ি ঘর গোছাইয়া নে না, বলে তানির মা বাড়ি ঘর গোছাইয়া নে না। কেঁদে কেঁদে দিন গেল, সন্ধ্যার পরে মামা এলো, মিজান মামা তানিয়ারে কয় কেমন আছো মা জননী, আমি এসব কি যে শুনি, মান সম্মান আর কিছুই রইল না, বলে তানির মা পোড়ামুখী মরতে পারলি না। আগে যদি জানতাম রে ভাই ছোটি ঘরে লবণ খাওয়াই, দুনিয়ার মুখ দেখতে দিতাম না, কষ্ট করে বড় করে এমন ব্যথা দিবে মোরে, আমি তো আগে ভাবি নাই ও মিয়া ভাই, দক্ষিণের কপালে সুখ নাই। পেটের সন্তান খারাপ হলে সব কিছু যায় বিফলে, মান সম্মান কিছুই রাখে না। মিজান বলে বোন আমার তোর কষ্ট থাকবে না আর, সামনে কি আর চাইয়া দেখে না, প্রেম আর থাকবে না, বোঝাইলে মাই কেন বুঝবে না। পরের দিন সকাল হলো সবাই নাস্তা খেয়ে নিল, তানিয়ার জিগায় তার মামা
মামা বলে মা জননী খাওয়া দাওয়া কেন করনি, আমি থাকতে তোমার চিন্তা কি শোনেন জননী, খাওয়া দাওয়া করেন এখনি। শপথ দিছে মা জননী তুইলা নিতে কও না তুমি, জাহিদ ছাড়াই আমি বাঁচবো না। মামা তোমার ধরি চরণ, জাহিদ আমার জীবন মরণ, ওকে ছাড়াই আমি বাঁচবো না। শোনের মামা, মাকে আমার একটু বুঝাও না। কান্না দেখে তানিয়া চোখে পানি আসে মামা, কি করিবে ভাবিয়া না পায়। বাপ মারা ভাগ্নি আমার, তাহার দুঃখ সয় না তোয়ার, অন্যদিকে বদনামের ভয়। হে দয়াময়, করো তুমি মনে যাহালয়। মামা বলে শোন রে বোন, জাহিদ করে নে আপন, এই প্রেমে নাই তো কোনো খার। শুনা কয় তানিয়ার মা, যা বলছেন আর বলবেন না, এ বিয়ে কোনোদিন হবে না। বলে তানির মা, জাহিদকে মেনে নেব না। মামা শুনে কষ্ট পেল, মনে মনে রাগ হইল, আজও বটি ভালো হইল না। কথায় কথায় ঝগড়া করে, যা বলে তা করে সারে, না মানিলে কি আর করা যায়। বলে তার মামায়, তানিয়ারে নানা বুঝবো যা। তানিয়ার মায়ের আচরণে ভাই তাহার কষ্ট মনে, রাগ হইয়া ঢাকায় চলে যা। ভাই তাহার চলে যাওয়ায় মাঝে আরো কেঁপিয়া যায়, তানিয়া দেখে ভয় পায়, হবে কি উপায়, তানিয়া ভেবে নাহি পায়। দেলোয়ারকে ডেকে বলে, যাও ভাই এখনই চলে, ঘটক নিয়ে আসো তাড়াতাড়ি। তানিয়াকে বিয়ে দেব, কারো কথা না শুনিব, বিয়ে দিয়ে তবে ভাত খাবো। শোনো ভাই গো, বিয়ে দিয়ে তবে ভাত খাবো। শুনিয়া মায়ের কথা, তানিয়া পায় অনেক ব্যথা, দৌড়াইয়া ঘরে ঢুইকা যায়। তানিয়ার কাণ্ড দেখে মায়ে ঘরের বাহির থেকে তালা মেরে দিল দরজায়। খেলছে খোদায়, তাহার খেলা বোঝা বড় যায়। আল্লাহর কয় তানিয়ায়, হইলা না তুমি সহায়, তোমার জীবন তোমারে দিলাম। এই বলিয়া তানিয়ায় ওড়নাটা হাতে নিয়া, ফ্যানের সাথে বাঁধে কষিয়া, জাহিদের নাম লইয়া, ফ্যানের সাথে বাঁধে কষিয়া। চেয়ারের উপর দাঁড়াইয়া, গলায় ফাঁসের গিট্টু দিয়া, চেয়ারটা দিল ফেলিয়া। মরণ কষ্টে তানিয়ায় বাঁচার জন্য ছটপটায়, এমন সময় কারেন্ট এসে যায়, ঘুরে তানিয়ায় জাহিদ জাহিদ বলে চলে যায়। আহারে পরানো পাখি, তানিয়ারে দিল পাখি, জাহিদের প্রেমের লাগিয়া। এমন সময় মায়া আসিয়া দেখিল জানালা দিয়া, আল্লাহ বলে চিৎকার দিল জোরে, নিঠুর বিধি রে, পাড়াপড়শি আসতে শুরু করে।
ঘিরে সবাই জানলো, জাহিদের কাছে খবর গেল, জাহিদ শুনে দৌড়াইয়া যায়। আহারে দারুণ জ্বালা, সোনা রঙ্গ করে কালা, জাহিদ দেখে পাগল হইয়া যায় খোলার খেলায়। খবর শুনে পুলিশ এসে যায়। পুলিশ এসে লাশ নামালো, উঠানেতে রেখে দিল, জাহিদ তখন লাশের কাছে যায়। জাহিদের কান্দন দেখে পাড়া পড়শি সবাই কান্দে, আরো কান্দে জনম দুঃখী মায় করে হায় হায়। পুলিশ লাশ গাড়িতে উঠায়। লাশটা নিয়ে চলে গেল, জাহিদ পিছে দৌড় দিল, এসে থামলো ব্রিজের গোড়ায়। আজ পাগল হয়ে ব্রিজেতে বসে থাকে, রোদ বৃষ্টি উপর দিয়া যায়, খেলছে খোদায়, প্রেমের পাগল এমনই বানায়। টানি দিল গলায় ফাঁস, পাগল জাহিদ জিন্দা লাশ, এ প্রেমের এখানে ইতি হয়। প্রান্ত বলে প্রেম বাউলারে, কষ্ট অনেকে অন্তরে, জিন্দা লাশ কেউ যেন না হয়, খেলছে খোদায়, আমি বাউলা বিদায় নিয়া যায়।